শ্রীরামের রামরাজ্যের কল্পনা আমরা এই জন্য সার্থক করতে চাই না যাতে আমরা আমাদের মাতা পিতাকে ফিরে পেতে পারি, বরং এই জন্য যে আমাদের মাতাকে কলঙ্কের যে বিষ পান করতে হয়েছে তা সংসারের কাছে উদাহরণ হবে। ঠিকই বলেছ দাদা, আমরা আমাদের কর্তব্য পালন করব শীঘ্রই অযোধ্যায় পৌঁছে, প্রজাদের দূষিত চিন্তা ভাবনাকে পবিত্র করে। লবকুশ, অন্ধকার হয়ে গেছে, আজ রাতে আমাদের এখানেই থাকতে হবে। হ্যাঁ গুরুবর। দাদা, ভোজন তৈরি করার জন্য কাঠ আনতে আদেশ দিয়েছেন গুরুবর, কিন্তু এখানে তো সব কাঠ ভেজা। দেখো দাদা। বৃষ্টি না হওয়া সত্ত্বেও ভিজল কি করে? চলো এগিয়ে গিয়ে দেখি। দাদা, এগুলো তো ভেজা। এই মাটি তো একদম শুকনো, কিন্তু আশেপাশের সব গাছপালাই তো ভিজে। এটা কি করে সম্ভব? আরে এ কেমন বৃষ্টি? সাবধান কুশ, এ নিশ্চয়ই কোনো মায়া। চলো গিয়ে দেখা যাক। এই রে দাদা, এত বিশাল, এত ক্রূর, এ কি সিংহ নাকি সাক্ষাৎ যমরাজ? এ কোনো সাধারণ সিংহ নয়, কোনো মায়াবী। আমি তোমায় বলেছিলাম না কুশ, আমরা যত অযোধ্যার দিকে এগোবো এই মায়ার জাল আমাদের পথে বাধা হবে, আর আমাদের এর প্রতিকার খুঁজতে হবে, কারণ লড়াই না করে ও সরবে না। আরে দাদা, যে বীর নিজের পিতা মহান মহারাজ শ্রীরামের সামনে ভয় পায়নি, এত বড় বড় যোদ্ধাদের সম্মুখীন হয়েছে, তাদের একটা সিংহ কি হারাবে? কুশ, এই ধ্বনি কোত্থেকে আসছে? লব, কুশ, আমি জানি যে সকল মায়ার প্রতিকার করতে তোমরা দুজনে সক্ষম, কিন্তু এইবার আমি এমন মায়া রচনা করেছি যার প্রতিকার করা অসম্ভব, অসম্ভব। লুকিয়ে যে আক্রমণ করে তার এত অহংকার ভালো নয়। বলো, কে তুমি? কেন এসেছো? নিজের পরিচয় দাও। কেন আমাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছো? সামনে এসো। যদি নিজের প্রাণ প্রিয় হয়ে থাকে তাহলে আমাদের পথ থেকে সরো। নিজেদেরকে খুব বড় ধনুর্ধর মনে করো, তাই না? কিন্তু সকল মহান ব্যক্তির উদ্দেশ্য মহান হয়।
যেমন ধর্মের রক্ষা করা। আর আমি আমার পদক্ষেপ তখনই পিছবো যখন তুমি ওই বিশালাকার সিংহকে হত্যা করে নিজের ধর্মকে রক্ষা করবে। দাদা, এখানে তো অনেক পথ আছে। আমরা তোমার সন্তুষ্টির জন্য এই সিংহের মুখে কেন যাব? দাঁড়িয়ে থাকো এখানেই। দাদা, আমরা অন্য কোনো পথ ধরে যাব। চলো। আরে, এত বড় যোদ্ধা হয়ে এই সামান্য সিংহ দেখে ভয় পেয়ে গেলে? একটু সম্মুখে এসো, তারপর দেখো বাস্তবে কি হারাতে চলেছ। শীঘ্র আসুন, চলুন, তাড়াতাড়ি আসুন। এ তো সোমকর্ণ, আমাদের উপগুরু আর বৌঠান প্রসূতা। কিন্তু ওরা এখানে কি করে এলো? আরে ঋষিবর, ওখানে সংকট আছে, দাঁড়ান। না, দাঁড়ান। এরপরেও অগ্রসর হতে চাও লবকুশ, নিজের সঙ্গীদের মৃত্যুর মুখে ছেড়ে দিয়ে? চলো কুশ। এই সিংহ ওইদিকে কিভাবে? লব, কুশ, 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 কুশ। কুশ, কিচ্ছু হয়নি দাদা, সামান্য একটু কেটে গেছে। লব, ভেতরে এসো, না হলে তোমাদের প্রাণ সংকট ঘটতে পারে। আমাদের প্রাণের থেকেও প্রিয় আমাদের মিত্রদের প্রাণ। এখন আমরা আমাদের জীবন নিয়ে চিন্তা করছি না।
পথ ছাড়ো মায়াবী পশু। লবকুশ, যা করবার তা শীঘ্র করো। ও কিছুক্ষণের জন্যই জ্ঞান হারিয়েছে। যদিও ওঠে, ওকে নিয়ন্ত্রণ করা অসম্ভব হবে। খেয়াল রেখো, আহত সিংহ আরো আক্রমণাত্মক হয়। ও তো আমাদের পথ অবরোধ করেছে। ওকে অতিক্রম করে আমাদের যেতে হবে। আপনি এখানেই থাকুন গুরুবর, আমাদের জন্য অপেক্ষা করুন। আমরা ওদিকে পৌঁছে আপনাকে ডেকে নেব। কি হলো কুশ, ভয় পাচ্ছ তুমি? মানছি যে ওর ওপর মায়া করা হয়েছে, কিন্তু ও তো একজন পশু, তাই না? কোথায় তুমি কুশ? আরে, সিংহের শরীর এটা, অযোধ্যার উপবন নয় যে সহজেই আমরা এগিয়ে যেতে পারবো। আর এত জোরে এই সিংহ শ্বাস নিচ্ছে যেন মনে হচ্ছে এক্ষুনি ভূমিকম্প হবে। এত কথা বলার সময় নেই কুশ, তাড়াতাড়ি চলো। ওই দেখো, লবকুশ! দাদা! কুশ! কুশ! কুশ, আপনারা সবাই এখানে কেন এসেছেন? তোমাদের দুজনের জন্য। আমাদের আমাদের জন্য? জন্য? হ্যাঁ, দেখো, সুগ্রীব, জাম্ববান, বিভীষণ, তোমরাই তো বলেছিলে না যে তোমরা রামায়ণ মঞ্চস্থ করবে? তাই সেই উদ্দেশ্যেই কিছু বিদ্যার্থীদের নিয়ে আমরা এখানে চলে এলাম। সকলেই রাম কথা শোনার জন্য এতটাই ব্যাকুল ছিল, তাই সঙ্গে নিয়ে চলেই এলাম। কিন্তু আমরা কি জানতাম নাকি যেখানে এত ভয়ঙ্কর একটা সিংহ থাকবে? শান্ত হও সোম, এই সিংহ আমাদের কিচ্ছু করতে পারবে না। সিংহের ভয়ে কে কাঁদছে? আমার মন কাঁদছে, তার কারণ এবার আবার তুমি আমাকে বলবে যে যেখানেই আমি থাকি সেখানে সমস্যা নিজে নিজেই চলে আসে।
সময় এগিয়ে আসছে, তৈরি থেকো। দাঁড়াও। আঘাত করবার আগে সত্য সন্ধান করাটা জরুরি। এই সংসারে এত বিশালাকার সিংহের অস্তিত্ব হওয়াটাই অসম্ভব, কারণ এর পিছনে নিশ্চয়ই কোনো মায়া লুকিয়ে আছে। আপনার সন্দেহই সঠিক। ওর কাছ থেকে কোনো নারীর কণ্ঠস্বর আসছিল, আর এই মায়া ওই নারী রচনা করেছে। তাহলে ওই মায়াবী নারীর সঙ্গে যুদ্ধের পরিকল্পনা কি? এক্ষুনি বলছি। কি করে হলো? সিংহের থাবা লেগে। এ অবশ্যই কোনো মায়াবী শক্তি। যদি শীঘ্র এর চিকিৎসা না করা যায় তাহলে কুশের প্রাণ সংকটে পড়তে পারে। মহর্ষি ব্যাসদেব দ্বারা রচিত ব্রহ্মাণ্ড পুরাণী আধ্যাত্ম রামায়ণের জননী। জয় শ্রীরাম। আমরা ওকে এমন এক বন্ধনে আবদ্ধ করেছি যার প্রভাব এক প্রহর থাকবে। তাই শীঘ্র আমাদের এই সংকটের সমাধান খুঁজতে হবে। কুশ, কি হলো কুশ? ওঠো কুশ, ওঠো কুশ, ওঠো ওঠো কুশ। কুশ, কি হলো তোমার? বলো আমাকে। কুশ, ওঠো। কি করে হলো? সিংহের থাবা লেগে। এ অবশ্যই কোনো মায়াবী শক্তি। যদি শীঘ্র এর চিকিৎসা না করা যায় তাহলে কুশের প্রাণ সংকটে পড়তে পারে।
কি করে হলো? সিংহের থাবা লেগে। এ অবশ্যই কোনো মায়াবী শক্তি, আর এর বিষ কুশকে শারীরিকভাবে পীড়িত করছে। যদি শীঘ্র এর চিকিৎসা না করা যায় তাহলে কুশের প্রাণ সংকটে পড়তে পারে। কুশ ওঠো। কুশ, কি হলো তোমার, বলো আমাকে। কুশ ওঠো। কি করে হলো? সিংহের থাবা লেগেছে। এটা নিশ্চয়ই কোনো মায়াবী শক্তি, আর তার বিষ কুশের শরীরকে পীড়িত করছে। তুমি আমায় আগে কেন বলনি যে তোমার এত কষ্ট হচ্ছে? তাহলে তো তুমি একাই সিংহের সাথে লড়াই করতে, তাই না দাদা? ধন্যবাদ গুরুবর, কিন্তু এই ঘা ঠিক হয়ে যাবে তো? পুত্র, এখানে একটি অভিশপ্ত রত্ন আছে যার প্রভাবের দ্বারা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা যায়, আর সেই রত্নের প্রভাব এই সিংহের ওপরও হয়েছে। এই মায়ার প্রতিকার ওই রত্নের বিনাশ, আর তাহলেই কুশের ক্ষত সারবে। যতক্ষণ না ওই অভিশপ্ত মণি বিনষ্ট হচ্ছে ততক্ষণ কুশের শরীরের ভিতর এই মায়াবী বিষ ছড়াতে থাকবে। বলুন, কোথায় আছে সেই মণি? আমি এখনই গিয়ে তা ধ্বংস করব আর নিজের ভাইকে এই কষ্ট থেকে মুক্ত করব। পুত্র, আমি তোমার চিন্তা বুঝতে পারছি, কিন্তু ওই স্থানে পৌঁছানোটা খুব সহজ হবে না, কারণ ওই রত্নের মতন ওই স্থানটিও অভিশপ্ত, আর ওই আসরিক শক্তি আসুরিক শক্তি অর্থাৎ আমি, আর আমি এই লোকেদের এই পর্যন্ত কিছুতেই পৌঁছতে দেব না। আর যদি ওরা এই পথে পৌঁছেও যায় তাহলে শুধু কুশ নয়, তোমার মৃত্যুও নিশ্চিত। দেখে নিও, একদিন তোমাকে এর মূল্য দিতেই হবে। আমার ভাইয়ের এমন অবস্থা করার জন্য তোমায় আফসোস করতে হবে। আমাদের কাছে কত সময় আছে গুরুবর? যত ভোর হবার সময় এগিয়ে আসবে কুশের পীড়াও বাড়তে থাকবে। যে মুহূর্তে সূর্যের প্রথম কিরণ কুশের ক্ষতের ওপর পড়বে, জ্বালা আরো বাড়বে, আর তারপর আমি 1 প্রহরের মধ্যে ফিরব। আমায় আশীর্বাদ করুন। আশীর্বাদ করুন ঋষিবর। না কুশ, তুমি কোথাও যাবে না। আমি যাব আর ওই মণিকে ধ্বংস করে আসব। তুমি আমায় বিশ্বাস করো না? দাদা, যখন স্বয়ং মহারাজ শ্রীরাম পিতা মহর্ষি বিশ্বামিত্রের সঙ্গে অসুরদের সংহার করতে যাচ্ছিলেন, তখন কি উনি অনুমতি চেয়েছিলেন? কুশ, এটা অন্য বিষয়। দাদা, তুমি ছাড়া আমি কোথায়, আর আমি ছাড়া তুমি কোথায়? আমরা লবকুশ তো রাম লক্ষণের মতোই একে অপরের আত্মা, তাই না? আমিও তোমাদের সঙ্গে যাব। ঋষিবর, আপনি দয়া করে এখানেই থাকুন। এদের সুরক্ষার জন্য আপনাকে প্রয়োজন। যাই দাদা? একটু দাঁড়াও।
আরে এই একটা লাঠি দিয়ে এত বিশাল সিংহের মুখোমুখি হব কি করে আমরা? সোমকর্ণ, মাতা সীতা তো একটা কাঠে দিয়ে রাবণের মতো পাপীকে নিজের থেকে দূরে রেখেছিলেন। আমাদের কাছে তো একটা লাঠি আছে। মাতা বলে যে মানুষের আসল শক্তি হলো তার বিশ্বাস। মনে থাকে জানো, আমাদের সামনে যত ভয়ঙ্কর বিপদই এসে দাঁড়াক, যদি তার চোখে চোখ রেখে আমরা তাকাতে পারি তাহলে সেই বিপদও ঘাবড়ে যায়। তাতে সে যতই শক্তি প্রয়োগ করুক, তোমাদের চোখ যেন না সরে, মুখে যেন ভয় প্রকাশ না পায়। বুঝেছো? সময় এসেছে ভয়কে ভয় দেখানোর। বিজয়ী হও। পুত্র, সর্বপ্রকার মায়া কাটাতে এটি সক্ষম। এর প্রয়োজন পড়বে তোমাদের। গুরুবর বলেছেন আমাদের ধ্রুবতারা লক্ষ্য করে এগিয়ে যেতে, আর তার থেকে 5 ক্রোশ দূরে আমরা একটা ঘন বটবৃক্ষ দেখতে পাবো। তাতে একটা তামার ঘণ্টা বাঁধা থাকবে। দাদা, কি হলো কুশ? আহ, খুব কষ্ট হচ্ছে? এই ঘা কষ্ট দিচ্ছে? বলো আমাকে। যদি বিশ্রাম করতে চাও করো। না দাদা, আমি ঠিক আছি। আর আমি তো সাহস পাই তোমার থেকে। তুমি কবে থেকে আমার মতো ভাবতে শুরু করলে? এত ঝড়ের মধ্যে তুমি ওই ঘন্টাকে দৌড়ে দৌড়ে এদিক ওদিক ঘুরে ঘুরে খুঁজছো? বুঝে গেছি। ওই যে ওই দিকে। কুমুদিনী, সোমকর্ণ, অবস্ত্রা, প্রসূতা কেউ ফেরেনি এখনো? না দেবী। আচ্ছা, এখনই চলে আসবে। কিন্তু এত সময় তো লাগার কথা নয়। আর পরিবেশটাও ঠিক মনে হচ্ছে না। আমার বড় চিন্তা হচ্ছে এখন। আপনি এরকম কি করে ভাবেন? নিজের সন্তানদের জন্য তো প্রত্যেকেই চিন্তা করে, কিন্তু আপনি সবার জন্য এত চিন্তা কি করে করেন? আপন শুধু রক্তের সম্পর্কে নয়, মায়ার বন্ধনে হয়। আর স্মৃতির বন্ধনও তো আপন বানায় সবাইকে কুমুদিনী। অবশ্যই। এখন এই চিন্তা ছাড়ুন, ওরা হয়তো এসেই পড়বে।
ধ্বনি কোথা থেকে আসছে? मिथिला में शिव का धनुष भयंकर, जिसे न हिला सका कोई धुरंधर। राम लखन गुरु मिथिला पहुँचे, लक्ष्य था देखन सिया का स्वयंवर। मिथिल सभा में थी विकट निराशा, कौन बने भरतार सिया का। ले गुरु आशीष उठे फिर राम, शीश झुका किया शिव को प्रणाम। राम सिया राम सिया राम सिया राम, राम सिया रामायण को प्रणाम। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम सिया राम। আমরা বনদেবীর পুত্র, ভগবান বাল্মীকির শিষ্য, আর আমরা ধর্মের পথে চলি। তোমরা রামায়ণের কাহিনীর গান লবকুশের মতো কেন অভ্যাস করছো? আরে, লবকুশ তো এই কথা কাউকে বলতে বারণ করেছিল। এবার ওনাকে কি বলবো? আসলে বনদেবী, লবকুশের কথা খুব মনে পড়ছিল, আর আমাদেরকে ওরাই এত প্রভাবিত করেছে, তাই। আচ্ছা, অসত্য বলার শাস্তি কি জানো তো? না না, আমাদের শাস্তি দেবেন না। তাহলে সত্যি কথা বলো। ওই লবকুশ বলেছিল আপনার কাহিনীর গান করতে, যখন আপনি অযোধ্যা ছেড়েছিলেন সেই কাহিনী সংসারকে শোনাতে হবে। অযোধ্যায় আমার কাহিনী বলার কি উদ্দেশ্য আছে? কি অর্থ এর? ওরা দুজন কি করতে চায়? একটা কথা বলবো বনদেবী, আপনি রাগ করবেন না তো? না, বলো কি বলতে চাও? আপনি খুব সৌভাগ্যবতী যে লবকুশ আপনার পুত্র। ওরা দুজন সব সময় শুধু আপনার কথাই ভাবে। দেখবেন যখন লবকুশের রামায়ণের কাহিনী বলা হবে, তখন ওদের প্রচেষ্টা অবশ্যই সফল হবে আর রামায়ণ অবশ্যই পূর্ণ হবে। কিন্তু হ্যাঁ, কিছুটা বিস্মিত হওয়ার জন্য প্রস্তুত থাকবেন। এরপর আর কিচ্ছু জিজ্ঞেস করবেন না। ওদের এই প্রচেষ্টা নিয়েই তো সর্বদা চিন্তিত থাকি আমি। পেয়ে গেছি। যাক, এই ঘন্টা খুঁজে পাওয়ার চিন্তাটা তো দূর হলো। কি চিন্তা দেবী? এটাই যে সংকট সম্পর্কে না জেনে, পরিণাম সম্পর্কে না ভেবে
অনুচিতকে উচিত প্রমাণ করার উদ্দেশ্যে এগিয়ে যায় ওরা। দাদা, আমাদের শুধু একটা সেতু খুঁজতে হবে, যা আমাদের পর্বতের ওই পারে চিরণ শিরণ মন্দির পর্যন্ত পৌঁছে দেবে, যেমনটা গুরুবর বলেছিলেন। আরে এটা এটা তো ভেঙে গেছে। দাদা, ওই বিশাল বৃক্ষটাকে সেতুর মতো ব্যবহার করাই যায়। তাহলে কর্ম যদি সঠিক হয় পরিণামের চিন্তা কেন করব? কিন্তু কখনো কখনো শুধু সাহস দিয়ে নয়, বুদ্ধি দিয়েও কোনো কার্য সম্পন্ন করা যায়। আমি তো শুধু এটাই আশা করি, ওরা শুধু বল প্রয়োগ করে নয়, বরং নিজেদের বুদ্ধি প্রয়োগ করেও প্রচেষ্টা করুক। কি হয়েছে দাদা? ভুলে গেলে? মাতা বলতো, যখন সবকিছু তোমার পক্ষে থাকবে, সবকিছু সঠিক ঘটবে, তখন বুঝতে হবে যে কিছু অনুচিত ঘটছে। হ্যাঁ, মাতা তো তাই বলেছিল। যে মায়া একটা সিংহকে নিজের শক্তির দ্বারা এত বড় করে দিল, যে আমাদের মিত্রদের প্রাণ নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, যে বলল কখনোই ও আমাদের সেই রত্ন পর্যন্ত পৌঁছতে দেবে না, সেভাবে পিছিয়ে যেতে পারে কি করে? হ্যাঁ, আমাদের প্রতিটা পদক্ষেপ বুঝে নিতে হবে। তাই আবার বলছি, তুমি এখানেই থাকো, আমি এগিয়ে যাচ্ছি। কখনোই না, আমি তোমার সঙ্গে অবশ্যই যাব। যেখানে লব সেখানেই কুশ। আর এমনিতেও এত দূর পৌঁছে আমি পিছিয়ে যাব যাতে সব প্রশংসা তুমি পেয়ে যাও? এটা তো হতেই পারে না। মনে হচ্ছে এই বৃক্ষই আমাদের অন্তিম বিকল্প, কিন্তু তার আগে আমাদের এটা দেখতে হবে, যেই বৃক্ষ যা এই লাভার ওপরে একটা সেতু সৃষ্টি করেছে, তা আমাদের ভার নিতে পারবে না পারবে না। দাদা! কুশ! কুশ! দাদা! কুশ! দাদা! কুশ! চন্দ্রবংশী রাজা নলের বংশধর ও হস্তিনাপুরের রাজা আজমিরের বিবাহ লবের প্রপৌত্রী প্রভাবতীর সাথে হয়েছিল। না কুশ, শক্তিশালী তো বুঝেছি, কিন্তু এটা ব্যবহার করে দেখি যে এটা মায়াবী কিনা। যাক, মায়ার প্রভাব থেকে অনেক দূরে রয়েছে এটা। চলো আমরা এর ওপর দিয়ে হাঁটতে পারি।
কোষ 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 এ কিসের ধ্বনি? দাদা! কোষ কোষ দাদা! কোষ দাদা! কোষ এগুলো কি? কুশ, সাবধানে, সাবধানে। দাদা! কোষ কোষ দাদা! কোষ দাদা! কোষ দাদা! কোষ কোষ দাদা! কুশ, ধরে থাকো, কুশ ছাড়বে না, কুশ। দাদা! কোষ দাদা! কোষ দাদা! কোষ 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 দাদা, এরা তো আবার চলে এলো। কোষ এখনো অনেক পথ বাকি। বুঝলে? তাহলে লাফাও। আমরা সুরক্ষিত, আমরা বেঁচে গেছি দাদা। চলো, এবার এদের বিনাশ করব। না
করেছো এর মূল্য তোমাদের প্রাণ দিয়ে শোধ করতে হবে লব আর কুশ। তুমি আমাদের ভেবেছোটা কি? আমাদের কাছে আমাদের মাতার জ্ঞান আছে, মাতৃত্বের শক্তি আছে। তোমার ওই মায়াবী শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিছুক্ষণের মধ্যেই এই সম্পূর্ণ বিষ তোমার শরীরে ছড়িয়ে পড়বে, আর এই বড় বড় কথা তখন ব্যর্থ হয়ে যাবে আর সকল ভ্রম ভেঙে যাবে। তোমার কি মনে হয় যে তুমি এই যাত্রা সম্পূর্ণ করতে পারবে? কিন্তু সময় বয়ে চলেছে, প্রতি মুহূর্তে ওই সিংহের জ্ঞান ফিরে আসছে। যদি তুমি সময়ে না পৌঁছাও তাহলে সে তোমাদের পাশ থেকে মুক্ত হয়ে ওদের সকলকে হত্যা করবে, সকলকে বিনাশ করবে। ভয়ের দ্বারা নয়, সাহসের সঙ্গে আমাদের কাজ করতে হবে। আমাদের অগ্নি আরো বেশি প্রজ্বলিত করতে হবে, কারণ পশুকে শুধুমাত্র অগ্নির ভয় নিয়ন্ত্রণ করতে পারে। সোমকর্ণ, সোমকর্ণ! ধন্যবাদ। যদি আপনারা না থাকতেন। তোমার কিছু হবে না। মন থেকে ভয়কে সরিয়ে সাহসকে জায়গা দাও, বুঝলে? এর মধ্যে উচিত দ্বার কোনটা? কারণ একটা অনুচিত পথ, অর্থাৎ মৃত্যু। এবার এই 4টি দ্বারের মধ্যে সঠিক দ্বার কোন পথে এগিয়ে পাবে লবকুশ? তোমরা তো এটাও জানো না যে তোমাদের কাছে কেবল 3টি সুযোগ আছে। যদি ভুল করেও তোমরা তৃতীয়বার ভুল পথ চয়ন করো তাহলে সঠিক পথও বন্ধ হয়ে যাবে। আর এখন আমাদের শক্তি নয়, বুদ্ধি আমাদের এই চক্রব্যূহ থেকে বের করবে। আর প্রথম প্রয়াস আমি করব।
দাদা, তুমি তো একদম ঠিক বলেছিলে যে তুমি এক পা এগোতেই আমি যেন তোমায় পেছন থেকে টেনে নিই। এই পরিকল্পনা অবশ্যই তোমার, কিন্তু তা সুপরিকল্পিতভাবে সম্পন্ন করার কৃতিত্ব আমারই তো, তাই না দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই মশালটা নিভে গেল কেন? বাদ দাও, চলো এবার দ্বিতীয় দ্বারও দেখে নেওয়া যাক। না, এইবারেও আমিই যাব। না দাদা, বিপদের মুখোমুখি বারবার তুমি হবে না। দাদার ঘাড়ের ওপর থেকে মৃত্যুর খাঁড়া সরানোর দায়িত্ব আমারও। এবার আমিই যাব। এ আমার আদেশ, তোমার আঘাত লেগেছে আর তুমি আমার মুখে মুখে তর্ক করছো। আজ্ঞা তো আমার কাকাশ্রীও পালন করেনি তার বড় দাদার। ভুলে গেছো? আমাদের কাকাশ্রী শ্রী লক্ষণ শ্রীরামের সব কথা শুনতেন, কিন্তু যখন শূর্পণখা মাতা সীতাকে আহত করছিল তখন উনি শূর্পণখার নাকটাই কেটে দিয়েছিলেন। ওই নাক কাটা শূর্পণখাকে দেখতে কেমন লাগবে? নিশ্চয়ই একদম পেতনির মতো। ঠিক আছে, এখন কথা না বলে কাজে মন দাও। তুমি তো আমার কথা মানবে না। যাও, তুমিই যাও, যাও, সময় পেরিয়ে যাচ্ছে। মনে হচ্ছে এটাই সঠিক দ্বার। কুশ, কুশ পিছনে দেখো। পেছনেই তো দেখছি। কুশ পিছনে দেখো, কুশ পিছনে। দাদা, দ্বিতীয় দ্বারের পাশাপাশি দ্বিতীয় মশালও নিভে গেল। এখন শুধু একটা মশালই জ্বলছে। তার মানে এর অর্থ হলো এখন কেবল একটাই সুযোগ আছে আমাদের কাছে। শুধু আর একটা ভুল পদক্ষেপ আর এদের পরাজয় নিশ্চিত। এবার তৃতীয় দ্বারের পালা। বাঁচবো না, আমরা কেউ বাঁচবো না, সবাই মরে যাব। এইবার অসম্ভব সম্ভব হয়ে গেছে। লবকুশ হেরে যাবে, সময়ের মধ্যে পৌঁছতে পারবে না। আর কুশ তো আহত। আপনিই বলুন, যে স্বয়ং আহত সে আমাদের সাহায্য করবে কি করে? আজ আমাদের মৃত্যু নিশ্চিত। ভয়ঙ্কর সংকট, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। হ্যাঁ, পিছনের পথ দিয়ে পালাই। হ্যাঁ হ্যাঁ, চলো এখান থেকে। শান্ত হন, সবাই শান্ত হন। পালিয়ে গেলে সমস্যার সমাধান হয় না। হ্যাঁ, আমাদের সকলকে এই সমস্যার সমাধান খুঁজতে হবে। সাহস আর বুদ্ধির দ্বারা এর সমাধান বার করতেই হবে।
শান্ত হও, শান্ত হও। আমরা সেই ঋষি যারা তাদের ধর্ম নির্বাহনের জন্য পরিচিত, যারা অধ্যয়ন ও অধ্যাপনার জন্য বেঁচে থাকে, আর যদি প্রয়োজন পড়ে অস্ত্র উঠিয়ে নিতেও কোনো দ্বিধাবোধ করে না। যদি কারোর পালানোর প্রয়োজন ছিল তারা হলো লবকুশ, কিন্তু ওরা পালায়নি। কেন? কারণ ওদের নিজেদের উপর বিশ্বাস ছিল। আর যদি আমরা সবাই এখান থেকে চলে যাই তাহলে ওদের বিশ্বাসের কি হবে? যারা আমাদের বিশ্বাসের জন্য এই মায়াবী শক্তির সঙ্গে যুদ্ধ করছে, রাম রাজ্যে তো এই বিশ্বাসটুকুই আছে। এটাই ছিল রাম নামের উপর বিশ্বাস, যে কারণে সমুদ্রে পাথরও ভেসেছিল, লঙ্কা পর্যন্ত সেতু হয়েছিল। আর আজ বিশ্বাসের এই শক্তি লবকুশের সঙ্গে আছে। দেখবে আজ সংকটের কোনো মেঘ আলোকে ঢাকতে পারবে না। যদি আমরা একে অন্যের পাশে না দাঁড়াই তাহলে সংসার থেকে মানবতা শেষ হয়ে যাবে না? হ্যাঁ ঋষিবর, আজ রাম নামের শক্তি আমাদের রক্ষা করবে। আজ্ঞা দিন। এই নামকে অতিক্রম করে প্রবেশ করার সাহস এই বিশালাকায় মায়াবী সিংহেরও হবে না। শ্রীরাম, শ্রীরাম। এ কি প্রকৃতির সংকেত নাকি মমতার আভাস? এমন কেন মনে হচ্ছে যেন লবকুশ আপনাকে স্মরণ করছে আর্য? যদি ওরা আপনাকে স্মরণ করে থাকে তাহলে আপনি ওদের ডাকে সাড়া দেবেন। বিশ্ব প্রসিদ্ধ ইলোরার গুহার দেওয়ালে রামায়ণের কথা বর্ণিত রয়েছে, যেখানে রাবণের দ্বারা সীতাকে অপহরণ করা এবং জটায়ুর সীতাকে বাঁচানোর প্রচেষ্টার প্রসঙ্গ অঙ্কিত আছে। দেখলে, এই হলো রাম নামের শক্তি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যত ভোর হবার সময় এগিয়ে আসবে কুশের পীড়াও বাড়তে থাকবে। সূর্যোদয় হতে চলেছে। তুমি ঠিক আছো তো? আমাদের শীঘ্র কিছু করতে হবে। হে প্রভু, আমাদের সঠিক পথ দেখান। শ্রীরাম, 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 এ শ্রীরাম। তুমি কি করছো কুশ? দাদা, তুমি তো ঈশ্বরের কাছে সহায়তা চেয়েছিলে, আর গুরুবর বলেন মাতা পিতার স্থান ভগবানের চেয়ে উঁচুতে। তাই ভাবলাম নিজের পিতার কাছেই এই সমস্যার সমাধান চেয়ে নি। আর এমনিতেও আমাদের পিতার যা শক্তি, উনি যে কোনো মায়াকেই পরাস্ত করতে পারেন। শ্রীরাম, শ্রীরাম। এ কি প্রকৃতির সংকেত নাকি মমতার আভাস? এমন কেন মনে হচ্ছে যেন লবকুশ আপনাকে স্মরণ করছে আর্য? যদি ওরা আপনাকে স্মরণ করে থাকে তাহলে আপনি ওদের ডাকে সাড়া দেবেন। শ্রীরাম, 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 শ্রীরাম।
এ কি প্রকৃতির সংকেত নাকি মমতার আভাস? এমন কেন মনে হচ্ছে যেন লবকুশ আপনাকে স্মরণ করছে আর্য, যেন ওরা কোনো সংকটে আছে। শ্রীরাম, যদি ওরা আপনাকে স্মরণ করে থাকে, তা যদি আপনার কাছে পৌঁছয়, আপনি ওদের ডাকে সাড়া দেবেন। শ্রীরাম, শ্রীরাম, শ্রীরাম। সীতা, শ্রীরাম, 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 শ্রীরাম। প্রণাম প্রভু। হনুমান, তুমি আমায় ডাকলে? না প্রভু, আমি তো জানি এই সময় আপনি ধ্যান সাধনায় লীন থাকবেন। তাহলে সে কে যে আমায় স্মরণ করল? আভাস পেলাম আপন কেউ ডাকল, যেন সে কোনো ঘোর সংকটে রয়েছে। আচ্ছা, লবকুশ কোনো সংকটে নেই তো? তুমি কিছু বললে হনুমান? হ্যাঁ প্রভু, কেউ যদি আপনাকে সংকটের সময় স্মরণ করে, তখন সেই সমস্যা প্রভু আপনার নয়, আপনার এই সেবকের হয়ে যায়। প্রভু, আপনি চিন্তা ত্যাগ করে ধ্যান করুন। যে যেখানে যে সংকটেই থাকুক, আমি স্বয়ং তাকে সাহায্য করব। জানি হনুমান যে তুমি ভগবান বাল্মীকির কাছে প্রতিশ্রুতিবদ্ধ, তাই তোমাকে কিছু জিজ্ঞেস করব না। তবে একটি প্রশ্নের উত্তর আমি অবশ্যই চাই হনুমান। যে পবনপুত্র হনুমানকে কোনো শক্তি বাঁধতে পারেনি, সে অভেদ্য হনুমান লবকুশের বাঁধনে কি করে ধরা দিল? লবকুশ আমারই পুত্র। ও ও ও প্রভু, ওই দুই ভাই লবকুশ, ওরা খুব শক্তিশালী, আর ভগবান বাল্মীকির শিষ্যও তো বটে। আসলে প্রভু, আমিও ওদের সম্মুখে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। হনুমান, আমি তোমাকে সোজা প্রশ্ন করেছি, তাহলে জটিল উত্তর কেন দিচ্ছ? সত্য প্রভু, কথা তো আপনার আর মাতার মিলন নিয়ে হচ্ছিল, এই বিরহের অন্ত নিয়েছিল। এটা তো ওরাও জানতো যে আমায় বেঁধে রাখা অসম্ভব প্রভু, কিন্তু ওরা দুজন চাইছিল সাহায্য করতে, সীতারামকে এক করার প্রতিজ্ঞা করেছিল। আর প্রভু, আমি বারণ করতে পারিনি। প্রভু, আগেরবার মাতাকে খোঁজ করার সময় আমি অথই সাগর পার করেছিলাম। মাতার সুরক্ষিত থাকার সংবাদ নিয়ে এসেছিলাম প্রভু। আর প্রভু, এবারেও আমার মনে আশা জেগেছিল যে হয়তো আপনার আর মাতার মিলনের কারণ হতে পারবো। তাই প্রভু, এই ভেবে নিজেকে ওদের হাতে তুলে দিয়েছিলাম আমি। এই ভাবনা আমাকেও ভাবাচ্ছে হনুমান, যে যাদের সীতারামের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাদের লক্ষ্য রামায়ণকে সম্পূর্ণ করা কেন হলো? এই প্রশ্নের উত্তর তো কেবল ভগবান বাল্মীকি অযোধ্যায় এলে তবেই পাব। আমি ওনার কাছে সত্য জানতে চাই, লবকুশের এই উদ্দেশ্যের কারণ জানতে চাই।
আমাদের কাছে সময় নেই, চলো। আমাদের এগিয়ে গিয়ে যে কোনো একটি দ্বার বেছে নিতেই হবে। যাও যাও, রঘুবংশের বিনাশের দিকে এগিয়ে যাচ্ছ। ঠিক যখনই তুমি অনুচিত দ্বার খুলবে, তখনই উচিত দ্বারও বন্ধ হয়ে যাবে, আর রাম ও সীতার অংশ চিরকালের জন্য এখানেই বন্দী থাকবে। এতগুলো সর্প! কুশ পালাও, কুশ তাড়াতাড়ি চলো, কুশ চলো। গতি বাড়াও কুশ, আমাদের কাছে সময় নেই। মৃত্যু সম্মুখে, গতি বাড়াও কুশ। আজ সকালে তুমি ঠিক আছো তো? বেশি ব্যথা করছে না তো? এটা কি হলো? তোমাদের খেলা শেষ। এবার তোমরা কিচ্ছু করতে পারবে না, কারণ এইবার এই দ্বার খোলা অসম্ভব। আর মায়ার এই আবরণকে ভেঙে তোমরা কখনোই প্রবেশ করতে পারবে না। একটু একটু করে সময় পেরিয়ে যাচ্ছে। একদিকে ওই কুশ মরবে, আর অপরদিকে ওই মায়াবী সিংহ মুক্ত হয়ে ধ্বংসলীলা শুরু করবে। সূর্য উদয় হতে চলেছে, কিন্তু এত শ্রীরাম নাম জপ করার পরেও আমরা কি করে হেরে গেলাম? তবে কি আমরা শ্রীরামের নাম মন থেকে নিইনি, নাকি বিষয়টা অন্য কিছু? হে শ্রীরাম, যদি আজ লব নিজের ভাই কুশকে বাঁচাতে না পারে, তাহলে মাতা সীতার দিব্যি দিয়ে বলছি, এই লবও নিজের প্রাণ ত্যাগ করবে।
এটা শ্রীরাম। এ কি করে সম্ভব? সংসারে যখনই সংকটে পড়া কোনো ব্যক্তি শ্রীরামকে স্মরণ করবে, শুদ্ধ মনে কর্মে আর ধর্মে তাকে স্মরণ করবে, তখনই রাম কাজ পূর্ণ করার জন্য আমি হনুমান অবশ্যই আসব। এই কণ্ঠস্বর তো ওই বানরের। জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় বজরংবলী। যে মুহূর্তে সূর্যের প্রথম কিরণ কুশের ক্ষতের ওপর পড়বে, জ্বালা আরো বাড়বে। না না, আমি আমার ভাইয়ের কিচ্ছু হতে দেব না। আজ সূর্যদেবকে হারতেই হবে। এসো কুশ। ঋষিবর, সূর্য তো উদয় হয়ে গেল, কিন্তু এখানে তো কিছুই বদলালো না। কুশের আমার কিছু। সোমকর্ণ, সোমকর্ণ, সোমকর্ণ! সোমকর্ণ, ভিতরে এসো। কুশ, কুশ, তুমি ওই রত্ন দেখতে পাচ্ছ? করতে পারবে তো? হ্যাঁ পারবো, অবশ্যই পারবো। সোমকর্ণ, সরে যাও। সোমকর্ণ, শীঘ্র এসো। সোমকর্ণ, খুব ভালো কুশ, তুমি নিশ্চয়ই পারবে। রাম নাম নিয়ে চেষ্টা করতে থাকো কুশ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সোমকর্ণ, ভিতরে এসো। সোমকর্ণ, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো। লবকুশ সফল হয়েছে, ওরা পেরেছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
এটি সহস্র মুখের অন্তিম চাল, যাকে রাম, সীতা, লব বা কুশ কেউ আটকাতে পারবে না। এবার সবার প্রচেষ্টা বিফল, আর আমার প্রহার সফল হবে। অতি উত্তম অঙ্গদ, চন্দ্রকেতু, তোমরা একদম তোমাদের পিতা লক্ষণ কাকার মতোই লক্ষ্য ভেদ করেছো। তোমরা ধনুর্বিদ্যায় পারদর্শী। ধন্যবাদ দাদা। এবার শত্রুঘ্ন কাকার পুত্রদের পালা। চলো এবার লক্ষ্যভেদ করো সুবাহু দাদা। কোথায় হারিয়ে গেলে পুষ্কল? মাতা হোক বা কাকিমা, সবাই লবকুশের সাক্ষাতের আশায় কতটা ব্যাকুল হয়ে আছে। নগরবাসীরাও কেবল ওদেরই অপেক্ষা করছে। শুনেছিলাম আগেরবার ওরা খুব সুন্দর গান গেয়েছিল। যুদ্ধ হোক বা গান, আমরাও করতে পারি। আচ্ছা, তাহলে একটু গেয়ে শোনাও তো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেন না। আরে থামো থামো, চুপ করো। উফ! আরে আমরা কেন লড়ছি নিজেদের মধ্যে? আমাদের এমন কিছু করতে হবে যাতে প্রজারা আমাদের সম্বন্ধে ভালো কথা বলে, লবকুশের জায়গায় আমাদের প্রশংসা করে। কারণ রঘুবংশের প্রদীপ আমরাই, আর ওরা সাধারণ ঋষি কুমার। বিচার তো উত্তম। যদি আমরা ওদের এখানে না আসতে দিই, বরং আমরা অযোধ্যার বাইরে ওদের স্বাগত জানাবো, ওদের সঙ্গে বন্ধুত্ব করব, ওদের থেকে সবকিছু শিখে নেব, আর তারপর ওদেরকেই আমরা পরাস্ত করব। সাবধান, তোমাদের দুজনের অযোধ্যায় প্রবেশ নিষিদ্ধ। ফিরে যাও এখান থেকে। পৌরাণিক কথা অনুসারে শ্রীলঙ্কার দোলুকান্ডা পর্বতশৃঙ্গ ওই 5টি স্থানের মধ্যে একটি, যেখানে ভগবান হনুমান হিমালয় থেকে তুলে নিয়ে আসা পবিত্র সঞ্জীবনী পর্বতের একটা অংশ রেখে গেছিলেন। দাদা, আমরা আমাদের গৃহ, আমাদের প্রজা, আমাদের রাজ্য, আমাদের পরিবারের কাছে পৌঁছে গেছি। লবকুশ, তোমরা এগিয়ে যাও। আমি এই পবিত্র নদী সরজুর পূজা করে আসছি। যথা আজ্ঞা ঋষিবর। যথা আজ্ঞা ঋষিবর। হ্যাঁ, তোমরা আর একটা কথা স্মরণ রেখো, ভগবান বাল্মীকি এখনো পর্যন্ত তোমাদের দুজনকে সত্য বলবার অনুমতি দেননি। সেই জন্য যতক্ষণ না তিনি আদেশ দিচ্ছেন ততক্ষণ কাউকে বলবে না যে আমরা সীতারামের পুত্র লবকুশ। ক্ষমা করবেন গুরুবর, মুখ থেকে সত্য বেরিয়ে গেছে। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমরা আপনাকে কথা দিলাম যে আমরা কাউকে এই সত্য বলবো না। আমরা সাধারণ ঋষিকুমার হয়েই থাকব।
সাবধান, তোমাদের দুজনের অযোধ্যায় প্রবেশ নিষিদ্ধ। ফিরে যাও এখান থেকে। আরে এখন কি লাড্ডু খাওয়ার সময় কুশ? দাদা, তুমি তো জানোই বলো যে এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে আমার খিদে অনেক গুণ বেড়ে যায়। আর আজ এই প্রথমবার আমরা আমাদের পরিবারের মুখোমুখি হতে যাচ্ছি, তাই এমতাবস্থায় এই অসাধারণ ক্ষুধা নিবারণ করতে পারে শুধুমাত্র মাতার হাতে তৈরি লাড্ডু। দাঁড়াও! সাবধান, তোমাদের দুজনের অযোধ্যায় প্রবেশ নিষিদ্ধ। ফিরে যাও এখান থেকে। সাবধান, তোমাদের দুজনের অযোধ্যায় প্রবেশ নিষিদ্ধ। তোমরা ভেতরে যাবে না। ফিরে যাও এখান থেকে। ফিরে যাব? কিন্তু কেন? আচ্ছা, অন্যায় করে শাস্তির কারণ জিজ্ঞেস করছো? অশ্বমেধ যজ্ঞের অশ্ব আটকেছিলে, আমাদের রাজকুমারদের ভরত, লক্ষণ, শত্রুঘ্নকে মূর্ছিত করেছিলে, তার উপর আবার আমাদের মহারাজ শ্রী রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতেও পিছু পা হওনি। শ্রী হনুমানকেও বেঁধে রেখেছিলে, মহারাজ সুগ্রীব, মহারাজ বিভীষণ, তাদেরকেও তোমরা ছাড়োনি। আপনার তো দেখছি সমস্ত ঘটনাই মনে আছে, তাহলে একটু এখানে দাঁড়িয়ে আমাদের প্রশংসা করুন, যাতে সমগ্র অযোধ্যা শুনতে পায়। আসুন আসুন না। আরে এরা তো বড়ই উদ্ধত। উদ্ধত নয়, উদ্দেশ্য পূরণের পথে দাঁড়িয়ে আছি মহাশয়। আচ্ছা, শুনি উদ্দেশ্যটা কি ছিল? রাম রাজ্য স্থাপনে সব থেকে বড় অপূর্ণ কথাকে সম্পূর্ণ করার উদ্দেশ্য। আপনারা সবাই দেবী সীতাকে কলঙ্কিত করেছেন। লঙ্কায় রাবণ বধ হওয়ার পর অগ্নি পরীক্ষাতেও সন্তুষ্ট হননি আপনারা। একজন পবিত্র দেবীকে অপবিত্র বলেছেন, এক নির্দোষ নারীকে তার গৃহ অযোধ্যা ছাড়তে বাধ্য করেছেন আপনারা। এ কি বলছেন? মহারানীর কথা কেন বলছো? একজন বস্ত্রকে সে সামান্য বিষ উগলে দিল, আর আপনারা সকলে লোক অপবাদের সামান্য স্ফুলিঙ্গকে ভয়ঙ্কর অগ্নিতে বদলে দিলেন। নিজেদের মহারানীর থেকে তার সুখ, তার সম্মান আর পরিবারটাও কেড়ে নিলেন। কিচ্ছু অনুচিত করিনি আমরা। যদি আমরা পাপী হতাম, অনুচিত হতাম, অন্যায় করতাম, তাহলে আমাদের মহারাজ শ্রীরাম নিজের স্ত্রীকে পরিত্যাগ কখনো করতেন না। নিজের স্ত্রীকে পরিত্যাগ করেননি শ্রীরাম, বরং আপনাদের মতো মানুষদের নিজ ভাবনার কারণে সীতারামকে এত বড় ত্যাগ করতে হয়েছে। সীতারাম একে অপরের থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন, আর সীতারামের এই অবস্থার জন্য দায়ী এই গোটা অযোধ্যা। তোমরা আমাদের রাজ্যে এসে আমাদেরকেই অপরাধী প্রমাণ করতে চাও? যা বলছি সত্য বলছি। শ্রীরাম আর মাতা সীতাকে পৃথক হওয়ার বিষ আপনারা পান করিয়েছেন। আপনাদের নিজ ভাবনা দিয়েছে, আর যতদিন না আপনাদের এই ভাবনা পাল্টাচ্ছে ততদিন ওনাদের মিলন হওয়া অসম্ভব। প্রথমে আমাদের মহারাজের ওপর তীর চালালে, আর এখন আমাদের ওপর শব্দবাণ প্রয়োগ করছো। এদেরকে বাইরে বের করে দাও। দাদা, আমার তো খিদেটাই চলে গেল। এখন আর অযোধ্যাকে গৃহ মনে হচ্ছে না, আর প্রজাদেরকে পরিবারও মনে হচ্ছে না। আমরা অযোধ্যাবাসীকে প্রথমেই অশ্বমেধের অশ্বকে বাধা প্রদানকারী লবকুশের আসার সংবাদ দিয়ে ভুল করে ফেললাম না তো? ওদের আবার প্রাণ সংকট না হয়। আমাদের উদ্দেশ্য ওদের প্রাণ নেওয়া তো নয়, আমরা তো শুধু এটাই দেখতে চাই যে দেখো, যেই হোক শুনে মোহিত হয়ে যাবে। কত গভীর আর সঠিক কথা বলেছেন উনি। 100% সত্যি কথা। যদি বড় মা আমাদের সঙ্গে থাকতেন, কত সুস্বাদু ভোজন পেতাম আমরা। আরে এভাবে কি দেখছো? মাতা বলেছিলেন যে বড় মা অনেক সুস্বাদু ভোজন বানান, আর উনি জ্ঞানীও ছিলেন। সাক্ষাৎ মাতা গার্গীকেও পরাজিত করতে পারতেন।
চলে যাও এখান থেকে, যাও এখান থেকে, বেরিয়ে যাও। তোমাদের এই নগরে তোমরা কিছুতেই প্রবেশ করতে পারবে না। এখান থেকে চলে যাও। তোমাদেরকে হ্যাঁ, হবে না। চলে যাও। আমরা চাই না। দাঁড়াও, এ তোমরা কি করছো? যে ভূমি সর্বদা ঋষিদের সম্মান করেছে, স্বাগত জানিয়েছে, আজ তোমরা সেই ঋষিকুমারদের অপমান করছো। এদের তাড়িয়ে দেওয়ার কোনো অধিকার তোমাদের নেই। এই মাঝে কথা বলো না তুমি, গিয়ে ঘর সংসার সামলাও। যে আমাদের শ্রীরামকে অসম্মান করবে, অযোধ্যায় সে কোনোদিনই সম্মান পাবে না। যখনই কেউ অযোধ্যায় রাম রাজ্য স্থাপনের ক্ষেত্রে বাধা হবে, তখনই আমরা এভাবেই তাকে অপমান করতে থাকব, যাতে তার বুদ্ধি খোলে। আপনারা যদি স্ত্রী জাতিকে সম্মান না করেন, তাহলে শ্রী রামচন্দ্রকে সম্মান করবেন কি করে? আপনারা নিজেদের শ্রীরামের কাছ থেকেই তার সম্মান কেড়ে নিচ্ছেন। ব্যাস, যথেষ্ট হয়েছে। ধাক্কা মেরে বের করে দাও এদের। পরিস্থিতি জটিল হচ্ছে, ওদের আটকাতে হবে। জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। শ্রী হনুমান, শ্রী হনুমান, হনুমান থাকতে প্রভু শ্রীরাম আর মাতা সীতাকে যে স্মরণ করে তাকে প্রহার কি করে করো মূর্খ? মহাবলী শ্রী হনুমানের জয়, মহাবলী শ্রী হনুমানের জয়, মহাবলী শ্রী হনুমানের জয়, মহাবলী শ্রী হনুমানের জয়। প্রভু শ্রীরামচন্দ্রের আশীর্বাদ সর্বদা তোমরা লাভ করো। প্রভুর অতিথিদের সাথে এমন দুর্ব্যবহার। যখন অশ্বমেধ যজ্ঞের যুদ্ধ সমাপ্ত হল, তখন স্বয়ং প্রভু শ্রীরাম এদের সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। আমার অনুরোধ আপনাদের কাছে, এদের ভিতরে প্রবেশের পথ দেখান। প্রভু শ্রীরাম এদের সান্নিধ্য পেতে উৎসুক হয়ে আছেন। শ্রীরাম ওদের ডেকেছেন। ওদের তাহলে মহারাজই ডেকেছেন। যারা রঘুকুলনাথের সম্মানের কথা ভাবে, তাদের মধ্যে নিশ্চয়ই ভালো কিছু আছে। তবে এদের দেখে আপনজন মনে হচ্ছে। মনে হচ্ছে যেন এদের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক। এসো, তোমরা ভিতরে এসো। বায়ুর বেগ আর প্রকৃতির আহ্বান বলছে আজ বিশেষ কিছু ঘটতে চলেছে। মহারাজা শ্রীরাম আপন ভ্রাতাগণের সঙ্গে পদার্পণ করছেন।
জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। সেই অযোধ্যা নরেশ রঘুবংশীয় শ্রীরাম তোমাদের পিতা। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। सिया राम, सिया राम, सिया राम, राम सिया राम, सिया राम, सिया পিতা, আমাদের পিতা। राम सिया राम, सिया राम, सिया राम, राम सिया राम, सिया আর একটা কথা স্মরণ রেখো, ভগবান বাল্মীকি এখনো পর্যন্ত তোমাদের দুজনকে সত্য বলবার অনুমতি দেননি। সেই জন্য যতক্ষণ না তিনি আদেশ দিচ্ছেন ততক্ষণ কাউকে বলবে না। श्रीरामचंद्र कृपालु भज मन, हरण भव भय दारुणम, नव कंज लोचन कंज मुख कर, कंज फल कंजारुणम। আমরা লবকুশ অযোধ্যার মহারাজ শ্রীরামের চরণ বন্দনা করছি। আয়ুষ্মান ভব। এ কেমন শুভ অনুভূতি ছিল, কেমন তৃপ্তি ছিল। কি হলো মহারাজ? এই লাড্ডুর সুগন্ধ ক্ষমা করবেন মহারাজ, কুশ ধন সম্পত্তি সুখ শান্তি সব ছেড়ে দিতে পারে, কিন্তু মাতার হাতের তৈরি লাড্ডু নয়। কুশ, আমি বলেছিলাম এগুলো বাইরে রেখে আসতে। এত সুগন্ধি মিষ্টান্নের স্থান বাইরে কি করে হতে পারে? আপনাকেও যদি খাওয়াতে পারতাম তাহলে কত ভালো হতো, কিন্তু আপনি তো মহারাজ। যিনি শবরীর এঁঠো করা বেরি খেয়েছেন তাকে শ্রদ্ধাপূর্বক যে খাবার দেবে তিনি ভালোবেসে খাবেন। খান না।
जन्म जन्म का है ये संगम राम रतन सीता वैभव সীতা, सिया राम सिया राम सिया राम सिया राम শ্রীরাম। মিষ্টান্নের জন্য ধন্যবাদ। এই মিষ্টান্নের স্বাদ আপনজনের কথা মনে করালো। মনে হলো যেন এই স্বাদ পূর্ব পরিচিত। আপনি তো আমাদেরকেও নিজের মনে করেন। ও বলতে চাইছে আপনার প্রজা। তোমাদের নেত্রে অশ্রু? কই, অশ্রু না তো। এ তো অনুশোচনার অশ্রু। আপনার সঙ্গে যুদ্ধ করে যে পাপ করেছি তার আফসোস সারা জীবন থাকবে। আমরা সত্য না জেনেই সকলের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছি। যা করা উচিত নয় তাই করেছি। ভুলকে পাপ বলো না। আর এমনিতেও এসব কিছুর পেছনে অযোধ্যার ভালোই তো লুকিয়েছিল। राम सिया राम जय जय राम राम सिया राम जय जय राम। আমার মনে তোমাদের জন্য কেবল প্রেম আছে, আর কিছু প্রশ্ন। আমরা আপনার সব প্রশ্নের উত্তর দেব, কিন্তু তার আগে আমাদের একটা কার্য করতে হবে। ক্ষমা করে দিন আমাদের জ্যেষ্ঠ রাজনুজ। যাদের শ্রীরাম ক্ষমা করে দিয়েছেন তাদের আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। দাদার ক্ষমা করা মানেই আমার ক্ষমা। আপনাদের তিনজনের কাছে অপরাধ করেছি, ক্ষমা করে দিন আমাদের। তোমাদের দুজনের যুদ্ধ করার সিদ্ধান্তে আমি একেবারেই ক্রুদ্ধ হইনি। তা প্রতিযোগিতামূলকই ছিল। আমি আহত তখন হয়েছিলাম যখন তোমরা আমাকে দোষী প্রমাণ করার চেষ্টা করছিলে। বাল্মীকি রামায়ণ অনুযায়ী শ্রীরামের উচ্চতা 4 কিষ্কু বলা হয়েছে, যা আজকের হিসেবে প্রায় 8 ফিট ধরা যায়। সেই কারণেই মানা হয় যে শ্রীরামের উচ্চতা প্রায় 8 ফিট ছিল। দাদা, মা তা একেবারে ঠিকই বলেছিলেন যে ওনার প্রিয় ছোট দেওর একটু বেশি রেগে থাকেন। সেই জন্যই ওনার কাছে ক্ষমা চাওয়া অতি আবশ্যক। মাতার আদরের আর পিতার সবথেকে প্রিয় অনুজ। তোমরা দেখছো কি? ভ্রাতা লক্ষণ অপেক্ষা করছেন। ক্ষমা চেয়ে নাও। তোমরা থেমে গেলে কেন? ভয় করছে। কিসের এত ভয়? ওনার ক্রোধকে, যার ক্রোধ দেখলে ত্রিলোক কাঁপে। শুনেছিলাম আমরা যে শূর্পণখার কি অবস্থা করেছিলেন উনি।
আর কিষ্কিন্ধা নরেশকে ওনার নগরীতে প্রবেশ করেই যুদ্ধে আহ্বান করেছিলেন। যদি উনি আমাদেরকে আবার ভয় দেখিয়ে দেন তখন? তোমাদের দুজনের যুদ্ধ করার সিদ্ধান্তে আমি একেবারেই ক্রুদ্ধ হইনি। তা প্রতিযোগিতামূলকই ছিল। আমি আহত তখন হয়েছিলাম যখন তোমরা আমাকে দোষী প্রমাণ করার চেষ্টা করছিলে। যাও। তোমাদের দুজনের যুদ্ধ করার সিদ্ধান্তে আমি একেবারেই ক্রুদ্ধ হইনি। তা প্রতিযোগিতামূলকই ছিল। আমি আহত তখন হয়েছিলাম যখন তোমরা আমাকে দোষী প্রমাণ করার চেষ্টা করছিলে।